ভারত পাকিস্তান উত্তেজনার ধাক্কায় বড় ধসের পরদিনই ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। বৃহস্পতিবার শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় 100 পয়েন্ট, দর বেড়েছে 95.5 প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 113 পয়েন্ট। প্রতিবেশী দেশের সংঘাতকে কেন্দ্র করে অস্বাভাবিক দরপতন হয়েছিল দেশের পুঁজিবাজারে। 5 বছরের মধ্যে সর্বোচ্চ পতন হয় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচকের। তবে সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছে বাজার। বৃহস্পতিবার সকাল থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে পুঁজিবাজার। প্রথম আধা ঘন্টায় প্রধান সূচক বাড়ে 80 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের অবস্থা। দিন শেষে ডিএসইএক্স সূচক 99.85 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4902 পয়েন্টে। তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেন। আজ মোট লেনদেন হয় 366 কোটি 6 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 150 কোটি 40 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 95.5% প্রতিষ্ঠানেরই আজ দর বেড়েছে। কমেছে মাত্র 10টি প্রতিষ্ঠানের শেয়ারের। বেড়েছে 377টির এবং অপরিবর্তিত আছে 60টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বীজ হ্যাচারি, দ্বিতীয় এনআরবি ব্যাংক, তৃতীয় অবস্থানে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, দ্বিতীয় ফার কেমিক্যাল, তৃতীয় অবস্থানে খুলনা পাওয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 113.68 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,703 পয়েন্টে। লেনদেন 21 কোটি 61 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।